গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালে সমস্ত কাজ সেরে চলে এসেছি যে একটা বড় কাজ করতে। এতদিন তো ঘর ঝাড়পোছ হলোই, এবারে তো মেন জায়গাটা পরিষ্কার করতে হবে, তাকেও তো সুন্দরভাবে সাজাতে হবে। কারণ তার জন্যই এত কিছু, তার আগমনের জন্যই এত কিছু হচ্ছে, তো সেইগুলো তো পরিষ্কার করতে হবে। তার জন্য এদিকে দেখো আমি চুন ভিজিয়ে নিয়েছি। তো চুন ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে তুলসী মন্দির যেখানে আমার ঠাকুর রাখা হয় সেখানটাও পরিষ্কার করতে হবে। আগে বছর না আমি বাচ্চা নিয়ে করতে পারিনি, কারণ তখন তো মোনা আমার অনেক ছোট ছিল, সবেমাত্র তখন 1 বছর হয়েছিল, হাঁটতেও শেখেনি। তো তখন তো আর সেভাবে পরিষ্কার করা হয়নি। আর দেখতেই পেলে যে আমার মন্দিরটা কী পরিমাণে শ্যাওলা হয়ে গেছে, কারণ জল পড়ে পড়ে, বৃষ্টির জল তো এই মন্দিরে লাগে। তুলসী মন্দির যেহেতু বাইরে থাকে, তো সেটাকে তো পরিষ্কার করতে হবে। এই জন্য দেখো আমি চুনগুলো সব তুলে নিচ্ছি, পুরনো চুন। মনে হচ্ছে যেন যতদিন থেকে মন্দিরটা হয়েছে তারপর থেকে একবারও চুন ওঠানো হয়নি, চুন উঠিয়ে রং করা হয়নি। চুনের পর রং করা ছিল, তার উপরেই রং দেওয়া হয়েছে, এই জন্য এত পরিমাণে রং চুন উঠলো। তো সেগুলো সমস্ত পরিষ্কার করে তারপরে আবার এটাকে রং করতে হবে। কারণ তুলসী মন্দিরটা রং না হলে না পুজো পুজো মনে হয় না। যেখানে ঠাকুর রাখি সেখানটাও একটুখানি পরিষ্কার না হলে পুজো পুজো ঠিক মনে হয় না। ঘর দৌড় যতই ঝাড়পোছ হোক না কেন, মন্দির পরিষ্কার না হলে একদমই পুজো মনে হয় না। তো এই যে যেহেতু তুলসী মন্দিরের উপর ঝাঁটা ঠেকানো যাবে না, তার জন্য এই যে ঝুল তুলি, ওটা তো আর ঝাঁটা নয়, এরকম শুধু উপরে উপরে ঝুল তোলা হয়। তো সেটা দিয়ে না আমি একটুখানি ঝাড়পোছ করে নিচ্ছি, কারণ এগুলো না উঠলে চুন দিলে না চুনটা ভালোভাবে লাগবে না, মানে মসৃণ হবে না, খসখসে হয়ে যাবে। ওই জন্য সমস্ত কিছু তুলে নিলাম। তো চলো এবার রংটা করি, তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে মন্দিরটা আমি রং করা স্টার্ট করে দিয়েছি। সামনের দিকটা রং করতে কোনো অসুবিধা হয়নি। এই যে সাইডের পাশগুলো দেখতে পাচ্ছ জায়গা নেই, তার মধ্যে ঝুঁকে ঝুঁকে রং করতে একটুখানি অসুবিধা হয়েছিল। তো ওই যে ঘর রং করা ব্রাশ দিয়েই রং করেছি। তো মন্দিরটা আমার ফাইনাল লুকটা দেখে নাও কেমন লাগছে। নিচটা এখনও পরিষ্কার করা হয়নি। আর এই যে সমস্ত ঠাকুরগুলো বের করে নিয়ে এসেছি আমি, মানে ঠাকুর মন্দিরটা তোমাদেরকে আগের লুকটা দেখাতে পারিনি, কারণ মেয়ে কান্নাকাটি করছিল, ওকে একটুখানি ফোনটা দেওয়া হয়েছিল। এই যে তারপরে দেখো আমি এভাবে সব কিছু ঠাকুর নামিয়ে রং করে নিলাম। রং করার পর বেশ সুন্দর লাগছিলো। এখন ভেজা অবস্থায় রয়েছে, তো সেরকম ঠিক মানে বুঝতে পারছো না, যখন ওটা শুকিয়ে যাবে বেশ ভালো লাগছে। আর সেটা বলতে তোমাদেরকে দেখানো হয়নি, তো পরে কখনো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এদিকে দেখো ঠাকুরগুলোকে সব কিছু ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে। আর এই সরস্বতীর মূর্তিটা কি সুন্দর না, বেশ ভালো লাগছে। আর এই যে ঠাকুরটাকে দেখালাম সেটা হচ্ছে মা ঘাগরে বুড়ি, তো সেখানেই আমাদের বিয়ে হয়েছিল। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠাকুরের মূর্তিটা। আর এই যে এখানটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানটাতে মধ্যে ঠাকুরগুলোকে রেখে প্রসাদ দেওয়া হয়, মানে প্রদীপ দেওয়া হয়, ধূপ দেওয়া হয়, তো সেখানটায় দেখিয়ে নিলাম। আর আমার মেয়ে কিন্তু আমার সাথে সাথেই ঘুরছে, সমস্ত কাজে ওর মানে হাত লাগানো চাই, সেটা পারুক বা না পারুক। তো যাই হোক, ওর তো বাচ্চা মানুষ, ও তো করবেই। আর এই যে এখানে আমি ছোট ছোট পুঁতি দিয়ে মালা বানিয়েছিলাম, তো সেইগুলো ঠাকুরের মূর্তিতে আমি সারা বছর দিয়ে রাখি, তো সেইগুলোই দিয়ে দিলাম তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মন্দিরের ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো তোমাদেরকে চলো ফাইনাল লুকটা দেখে আমার মন্দিরটা কেমন লাগছে, তো চলো দেখতে থাকো। এই যে আমার মন্দিরটা এখন ঠিক এরম লাগছে, তো বেশ ভালো লাগছে আমার মন্দিরটা দেখতে। আর এটা দেওয়ালের যে দেওয়াল আলমারি হয় তার সেই তাকগুলোর মধ্যেই আমার ঠাকুর ঘর, মানে ঠাকুর রাখা আছে। আর এই যে নিচে ঠাকুরগুলো রেখেছি, আর যেগুলো নিচে রাখা যায়নি, যেমন ভোগ টোগ যেগুলো দিতে লাগে ঠাকুরকে, তো সেগুলো উপরে রেখেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার মন্দিরটা ঠিক কেমন লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা, বাই বাই।